মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের আর্থ-সামাজিক উন্নয়ন সঠিকভাবে হলে পূর্ণ রাজ্যের স্বীকৃতির সার্থকতা আসবে। আগামী দিনে রাজ্যকে উন্নতির শিখরে নিয়ে যেতে প্রাথমিক ক্ষেত্র সহ উদ্যান পালন, ফসল বীমা যোজনা, মৎস্য চাষ, পর্যটন, ক্রীড়া সহ সামগ্রিক ক্ষেত্রের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা স্থির করে কাজ করে রাজ্যকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এবং নতুন প্রজন্মের ছেলে মেয়েদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার লক্ষ্যে কাজ করে চলছে সরকার। আজ রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে এই কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, প্রযুক্তির সহায়তায় প্রশাসনিক ব্যবস্থায় সরলীকরণ এবং প্রশাসনকে সমাজের অন্তিম ব্যক্তির কাছে পৌঁছে দেওয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট এর আহ্বানে সাড়া দিয়ে তা সারা রাজ্যের প্রতিটি জেলায় গ্রহণ করার উদ্যোগ নিয়েছে মুখ্যমন্ত্রী এবং তার ক্যাবিনেট। এই ক্ষেত্রে রাজ্যের যে জেলা যেসব জিনিসের জন্য বিখ্যাত সেইগুলিকে লক্ষ্য করেই পরিকল্পনা গ্রহণ করে এগিয়ে গেছে সরকার। এদিন ত্রিপুরা রাজ্যের লোগোর আনুষ্ঠানিক প্রকাশ এবং পূর্ণ রাজ্য দিবসের পুস্তিকার আবরণ উন্মোচন করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, মুখ্য সচিব জে.কে. সিনহা, তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে প্রয়াত সুশান্ত কুমার চৌধুরীকে মরণোত্তর ত্রিপুরা বিভূষণ সম্মান, পণ্ডিত সুবল বিশ্বাসকে ত্রিপুরা ভূষণ সম্মান, জওহর ব্যানার্জিকে সচিন দেববর্মন স্মৃতি রাজ্য সম্মান, কুমারী জ্যোৎস্না আক্তারকে মহারানী কাঞ্চন প্রভা দেবী স্মৃতি রাজ্য সম্মান এবং স্মিতা দত্ত চৌধুরীকে স্টেট অ্যাওয়ার্ড ফর সায়েন্টিফিক অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যাক্টিভিটিস সম্মান প্রদান করেন মুখ্যমন্ত্রী। তাছাড়া উল্লেখযোগ্য অবদানের জন্য রাজ্য সরকারের 15টি বিভিন্ন দপ্তর, বিভিন্ন জেলা, বিভিন্ন ব্লক এবং দক্ষতার সাথে কাজ করার জন্য বিভিন্ন আধিকারিকদের পুরস্কৃত করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস উদযাপন উপলক্ষে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি যে রাজতন্ত্রের অবসানের পর গণতন্ত্রের এক নতুন অধ্যায় ত্রিপুরাতে শুরু হয়েছে। ত্রিপুরাকে পূর্ণ রাজ্য হিসাবে গড়ে তোলা এবং তাকে উন্নয়নের পথে যাদের অবদান রয়েছে, আজকে তাদের স্মরণ করার দিন। আমি ত্রিপুরা সরকারের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এখানে একটু আগে ডকুমেন্টারি ফিল্ম দেখানো হয়েছে, অনেক কিছু এর মধ্যে বলা হয়েছে কিভাবে আমাদের পূর্ণ রাজ্যে আমরা পরিণত হয়েছি। এই প্রেক্ষাপটে আবার আমি আপনাদের সামনে কিছু রাখতে চাই। 1947 সালের 17 মে মহারাজা বীর বিক্রম মানিক্যের, যিনি মানিক্য ডাইনেস্টির শ্রেষ্ঠ মহারাজা যাকে বলা হয়, ওনার হঠাৎ করে আকস্মিক মৃত্যু হয় এবং পরবর্তী সময়ে মহারানী কাঞ্চন প্রভা দেবীর নেতৃত্বে কাউন্সিল অফ রিজেন্সি গঠিত হয়। 13 আগস্ট মহারানী কাঞ্চন প্রভা দেবী ত্রিপুরা ভারত ইউনিয়নে যোগদান করার লক্ষ্যে উনি সম্মতি দেন এবং স্বাক্ষর করেন।